ডিসক্লেইমার, এই ভিডিওতে যা বলা হয়েছে তা শুধুমাত্র শেখার এবং জ্ঞান বাড়ানোর জন্য। কোনোভাবে বিনিয়োগের পরামর্শ বা শেয়ার কেনা-বেচার সুপারিশ মনে করবেন না। বিনিয়োগের আগে সর্বদা নিজের অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন। Tech Trading and Investing Masterclass. Hello guys, welcome back to our channel. So last weeker গোল্ডের উইকলি ফোরকাস্ট ভিডিওতে আমরা চার্টের মধ্যে যে প্রবাবেল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ব্যাপারে দেখেছিলাম, অথবা যে প্রবাবেল প্রাইস অ্যাকশন লেভেলগুলোর ব্যাপারে আমরা দেখেছিলাম। তো প্রথমে আমরা চেক করব লাস্ট উইকে মার্কেট ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের রেসপেক্টে কিভাবে বিহেভ করেছে। দেন আমরা চেক করব কারেন্টলি চার্টের মধ্যে কি প্রাইস অ্যাকশন ক্রিয়েট হচ্ছে, কোনো প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে যেটা আমাদের নেক্সট উইকে ট্রেড প্ল্যান করতে হেল্প করবে। সো চলুন এবার স্টার্ট করা যাক। তো লাস্ট উইকের ভিডিওতে আমরা যে প্রবাবেল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোর ব্যাপারে কথা বলেছিলাম, ওই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো কিন্তু কারেন্টলি স্ক্রিনের মধ্যে ড্র করা রয়েছে। তো ওখানে আমরা প্রথমে বলেছিলাম মার্কেট কিন্তু লাস্ট একটা ডব্লিউ প্যাটার্ন যেখানে ক্রিয়েট করেছিল, ওই ডব্লিউর যে নেকলাইন রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, ওই নেকলাইন রেজিস্ট্যান্সে কিন্তু লাস্ট উইকে থার্সডেতে মার্কেট হিট করেছিল, মিনস সাপোর্ট নিয়েছিল ওখান থেকে। তো ওখান থেকে আমাদের প্রেডিকশন ছিল মার্কেট ওখান থেকেও কিন্তু আরো একবার ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করবে এবং ওখান থেকে মার্কেট ব্রেকআউট করবে, এবং ব্রেকআউট করার পর আমরা ফার্দার আপসাইড মোমেন্টাম দেখতে পারি। এছাড়াও 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আমরা একটা ফলিং ওয়েজ বা একটা ফলিং চ্যানেল দেখেছিলাম। মার্কেট ওই ফলিং ওয়েজের কখনো রেজিস্ট্যান্সে হিট করেছিল, কখনো সাপোর্টে হিট করেছিল, এবং কখনো এই মিড লাইনে হিট করেছিল। তো লাস্ট উইকে কিন্তু মার্কেট এই ফলিং ওয়েজ থেকে ব্রেকআউট কমপ্লিট করেছিল, বাট তা সত্ত্বেও কিন্তু আমাদের প্রেডিকশন ছিল মার্কেট আরো একবার ফলিং ওয়েজের এই মিড লাইন লেভেল অব্দি আসবে, এবং মার্কেট কিন্তু লাস্ট উইকে ফলিং ওয়েজের এই মিড লাইনের লেভেলটা থেকেই সাপোর্ট নিয়ে ওপরের দিকে গেছে। এছাড়াও এই সাপোর্ট লেভেল আমাদের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল, বিকজ এটা ছিল ওই লাস্ট ডব্লিউ প্যাটার্নের নেকলাইন রেজিস্ট্যান্স লেভেল, যেখানে লাস্ট উইকে কিন্তু মার্কেট অলরেডি একবার সাপোর্ট নিয়েছিল। তো দুটো সাপোর্টে একসাথে হিট করার পর ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট কিন্তু লাস্ট উইকে এখান থেকে ব্রেকআউট হয়েছে। সো আমাদের লাস্ট উইকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ওপর কিন্তু প্রাইস অ্যাকশনের লেভেলের ওপর কিন্তু মার্কেট একেবারে পারফেক্টলি রিয়াক্ট করেছে। সো এবার দেখে নেওয়া যাক নেক্সট উইকের জন্য চার্টের মধ্যে আমরা কি প্রাইস অ্যাকশন লেভেল বা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি। তো এবার নেক্সট উইকের প্রাইস অ্যাকশন লেভেল চেক করার জন্য প্রথমেই আমরা চলে যাব ওয়ান ডে টাইম ফ্রেমের মধ্যে। তো লাস্ট টাইম যখন মার্কেটের মধ্যে একটা বড় ডাউনফলের মোমেন্টাম আমরা দেখেছিলাম, ওখানে কিন্তু মার্কেট একটা পারফেক্ট সাপোর্ট লেভেল থেকে একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে ব্রেকআউট করেছিল, এবং ওখান থেকে কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা লম্বা আপসাইড মোমেন্টাম দেখেছিলাম। এবং লাস্ট উইকেও কিন্তু সিমিলারলি মার্কেট একটা পার্টিকুলার সাপোর্ট লেভেল থেকে, এবং এই সাপোর্ট লেভেলটা হলো ওই প্রিভিয়াস ডব্লিউ প্যাটার্নের নেকলাইন রেজিস্ট্যান্স লেভেল। তো এই সাপোর্ট লেভেল থেকে কিন্তু লাস্ট উইক মার্কেট আবার একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং ওটা নেকলাইন রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউটও করেছে। মিনস মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা ফার্দার বড় আপসাইড মোমেন্টাম দেখতে পাবো। তো এই মার্কেটের আপসাইড মোমেন্টামের পথে বাধা হয়ে দাঁড়াবে কোন কোন রেজিস্ট্যান্স লেভেল, ওই জিনিসটা আবার চেক করে নেওয়া যাক, বা মার্কেটের এই আপসাইড মোমেন্টাম কত দূর স্টে করতে পারে ওই জিনিসটা চেক করে নেওয়া যাক প্রথমে। তো এই আপ ট্রেন্ডের পথে মার্কেটের সামনে বাধা হয়ে দাঁড়াতে চলেছে প্রথম কোন লেভেল। তো মার্কেটের সামনে প্রথম ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হলো এই লেভেলটা। এটার অলমোস্ট ভ্যালু রয়েছে 4860 থেকে 4890, বা রাউন্ড ফিগারে 4900 এই রেজিস্ট্যান্স লেভেলটা। বাট মার্কেট যেহেতু এখানে একটা বড় ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং ওটা থেকে ব্রেকআউট করেছে, তো মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা লম্বা আপসাইড মোমেন্টাম দেখতে পাবো। সো এই রেজিস্ট্যান্স লেভেলে হিট করার পরে কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা রিট্রেসমেন্ট অবশ্যই দেখতে পাবো, বাট ওই রিট্রেসমেন্টটা কিন্তু বড় ফল হবে না বা খুব বড় রিজেকশন হবে না, বিকজ মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলে অলরেডি 3বার হিট করেছে। মিনস এই রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু মার্কেট হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। তো এখান থেকে মার্কেট অল্প রিট্রেস করার পরে কিন্তু মার্কেটের মধ্যে একটা ফার্দার ব্রেকআউট মোমেন্টাম আমরা দেখতে পাবো। তো মার্কেট যদি 4900 রেজিস্ট্যান্স লেভেলটা থেকে ব্রেকআউট করে, দেন আমাদের জন্য নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল কোনটা হবে, ওই লেভেলটা হবে এই রেজিস্ট্যান্স লেভেল
যেটার ভ্যালিউ রয়েছে রাউন্ড ফিগার 5000, 5000। তো আমি লাস্ট 3টে বা 4টে ভিডিওতে এই 5000-এর ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেলটার কথা বলছি, বাট এই রেজিস্ট্যান্স লেভেলটা অব্দি মার্কেট পৌঁছতেই পারছে না, বিকজ প্রত্যেকবার কিন্তু মার্কেটের সামনে রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াচ্ছে ওই 4900 রেজিস্ট্যান্স লেভেলটা। বাট এবারে কিন্তু এই 4900 রেজিস্ট্যান্স লেভেলটা থেকে মার্কেটের ব্রেকআউট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং এই 4900 এই রেজিস্ট্যান্স লেভেলটা থেকে ব্রেকআউট হওয়ার পরে কিন্তু মার্কেটকে আমরা খুব তাড়াতাড়ি এবার 5000-এর আশেপাশে ওই লেভেলটাতে দেখতে পাবো। এবার ওই 5000-এর লেভেলটা থেকে অবশ্যই মার্কেট ফলো আপে কিছুটা রিট্রেসমেন্ট করে 4900 অব্দি পৌঁছতে পারে, বাট 4900 এই রেজিস্ট্যান্স লেভেলটা থেকে কিন্তু খুব শিগগিরই মার্কেট এবার ব্রেকআউট হবে। তো চলুন এবার 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে গিয়ে আমরা এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোকে আরেকটু ইন ডিটেলস চেক করে নিই। তো 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যেও কিন্তু আমরা একটা ডাব্লিউ প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং ওই ডাব্লিউ প্যাটার্ন থেকে কিন্তু মার্কেট ব্রেকআউট হয়েছে এবং ওখান থেকে আপসাইড মোমেন্টাম ক্রিয়েট করেছে। বাট মার্কেট কারেন্টলি যেই লেভেলে রেজিস্ট্যান্স পেয়েছে ওই লেভেলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, খুব বেশি ইম্পর্টেন্ট নয়, বাট খুবই ছোট লেভেলের জন্য ওটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল, বিকজ এই লেভেলে মার্কেট অলরেডি দুবার সাপোর্ট নিয়েছে এবং একবার রেজিস্ট্যান্স নিয়েছে এবং এই লেভেলেই কিন্তু মার্কেট লাস্ট উইকের থার্সডেতে একবার রেজিস্ট্যান্স পেয়েছে। তো এই রিজেকশনের পর কি আমরা মার্কেটের মধ্যে বিশাল বড় কোনো ডাউনফল দেখতে পাবো? না, বিশাল বড় কোনো ডাউনফল অবশ্যই হবে না, বাট মার্কেট কিন্তু এই ডাব্লিউ প্যাটার্নের নেকলাইন সাপোর্টটা অবধি, এটা অলমোস্ট ভ্যালিউ রয়েছে 4650 রাউন্ড ফিগার। তো ওই 4650 এই লেভেলটা অবধি কিন্তু মার্কেট একটা রিট্রেসমেন্ট কমপ্লিট করতে পারে, মিনস ডাব্লিউ প্যাটার্নের ব্রেকআউট, ওখান থেকে এইভাবে একটা রিট্রেস কমপ্লিট এবং এখান থেকে কিন্তু আবার একটা ডাব্লিউ বা নর্মালি মার্কেট ব্রেকআউট ক্রিয়েট করবে এবং এই ব্রেকআউটের পর মার্কেটের সামনে প্রথম রেজিস্ট্যান্স লেভেল হবে এই 4900 এই রেজিস্ট্যান্স লেভেলটা এবং ওটা থেকেও যখন মার্কেট ব্রেকআউট হবে ওটার পরে মার্কেটের সামনে সোজা ইম্পর্টেন্ট স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হবে 5000-এর এই রেজিস্ট্যান্স লেভেলটা। তো এবার কমপ্লিট ভিডিওটাকে আমরা একবার একসাথে সামারাইজ করে নিচ্ছি। আমরা ভিডিওর মধ্যে টোটালি যে প্রাইস অ্যাকশন লেভেল বা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের ব্যাপারে কথা বললাম পুরোটাকে আমরা একসাথে সামারাইজ করে নিচ্ছি। তো লাস্ট উইকে মার্কেট ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এই ডাব্লিউ থেকে ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পর কারেন্টলি মার্কেট একটা মিনিমাল রেজিস্ট্যান্স লেভেলে অল্প রিজেকশন পেয়েছে এবং এই রিজেকশনের পর প্রবাবল সাপোর্ট লেভেল আমাদের সামনে রয়েছে কিন্তু এই 4650-এর লেভেল। এই লেভেলটা অবধি মার্কেট ডাউনফল হতেই পারে, বাট এখান থেকে কিন্তু মার্কেটের মধ্যে আমরা আবার নতুন করে বুলিশ মোমেন্টাম দেখতে পাবো এবং নেক্সট উইকে মার্কেট অবশ্যই এই 4900 লেভেল অবধি, 900 যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে 4850 থেকে 4900 মধ্যিকার এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেলটা অবধি কিন্তু মার্কেট অবশ্যই পৌঁছবে এবং ওখান থেকেও মার্কেটের ব্রেকআউট হওয়ার চান্স কিন্তু খুবই প্রবল এবং ওই ব্রেকআউট হওয়ার পর আমাদের সামনে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হবে 5000-এর এই রেজিস্ট্যান্স লেভেলটা। সো ফ্রম এভরি পয়েন্ট অফ ভিউ, প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ থেকে এবং প্রত্যেকটা সিনারিও থেকে কিন্তু মার্কেট আমাদের এটাই দেখাচ্ছে যে নেক্সট উইকের জন্য আমাদের সামনে 100% বুলিশ সিগন্যাল রয়েছে, 0% বিয়ারিশ সিগন্যাল। এবং আমরা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো মার্ক করলাম, যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোর ব্যাপারে কথা বললাম, যে প্রাইস অ্যাকশন লেভেলগুলোর ব্যাপারে কথা বললাম, ওই লেভেলগুলোকে কিন্তু মার্কেট খুব পারফেক্টলি মেনটেন করবে এবং এই মেনটেনেন্সটার জন্য আমাদের নেক্সট উইক কমপ্লিটলি চার্টকে আন্ডার র্যাডার রাখতে হবে এবং চেক করতে হবে মার্কেট অ্যাকচুয়ালি আমাদের প্রাইস অ্যাকশন লেভেলগুলোর ওপর ঠিক কেমনভাবে কাজ করছে। এই ছিল আমাদের নেক্সট উইকের সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রেডিকশন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং এইভাবে প্রত্যেক উইকের প্রেডিকশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।